হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে এই ভিডিওতে কথা বলবো জাপান স্কলারশিপ নিয়ে, অর্থাৎ বাংলাদেশ থেকে যে সকল স্টুডেন্টরা অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট জাপানে গিয়ে ব্যাচেলার, মাস্টার্স কিংবা পিএইচডি ডিগ্রি প্রোগ্রাম করতে চাইছেন স্কলারশিপ নিয়ে, এবং এটার পাশাপাশি যারা ভাবছেন জাপানের মতো কান্ট্রিতে গিয়ে স্কলারশিপ নিয়ে পড়াশোনা করবেন উইদাউট আইটিএস এর স্কোর, তাদের জন্য মূলত আজকের এই ভিডিওর ইনফরমেশনগুলো অনেক হেল্পফুল হবে। সো আজকে আমরা কথা বলছি জাপান স্কলারশিপ নিয়ে। আমরা যদি দেখি তাহলে বিগত প্রত্যেকটি বছরের দিকে খেয়াল করলে আপনারা দেখবেন যে প্রত্যেক বছর কিন্তু জাপান গভর্নমেন্ট ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে স্কলারশিপ প্রোভাইড করে। তারই ধারাবাহিকতায় 2022 ইনটেকের জন্য যে স্কলারশিপ অপরচুনিটি যে ইউনিভার্সিটিগুলোতে রয়েছে, আমরা আজকে সেই ইউনিভার্সিটিগুলো সম্পর্কে একটু ডিটেলস ইনফরমেশন জেনে নেব। Today we have come up with the list of Japanese universities with scholarship opportunity where you can apply without any kind of application fee, without IELTS or TOEFL score. So এটা হচ্ছে বিগ একটা অপরচুনিটি বাংলাদেশি স্টুডেন্টদের জন্য। সো আমরা দেখব যে জাপানের কোন কোন ইউনিভার্সিটি এবং কিভাবে কি স্কলারশিপ তারা দিচ্ছে। জাপান স্কলারশিপের ডিটেলস যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে হোস্ট কান্ট্রি অবশ্যই জাপান, যেহেতু স্কলারশিপের আগে আমি বলেছি যে জাপান স্কলারশিপ, এবং কান্ট্রি হচ্ছে জাপান যেহেতু, এবং এলিজেবল কান্ট্রি মানে কোন স্টুডেন্টটা, মানে কোন কান্ট্রির স্টুডেন্টটা এই স্কলারশিপের জন্য এলিজেবল হবেন। এই স্কলারশিপগুলোর জন্য ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা এলিজেবল হবেন। কি কি ডিগ্রি প্রোগ্রাম রয়েছে এই স্কলারশিপের জন্য? যারা ব্যাচেলার, মাস্টার্স এবং পিএইচডি করতে চাইছেন তারা এই স্কলারশিপগুলোর জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। এই স্কলারশিপে কি কি কাভার করবে, অর্থাৎ ফিনান্সিয়াল যে বেনিফিট সেগুলো কি কি। স্কলারশিপগুলো সবগুলোই ফুললি ফান্ডেড স্কলারশিপ, অর্থাৎ ফুল ফান্ডেড স্কলারশিপে যা যা অপরচুনিটি থাকে তার সব কিছুই জাপান স্কলারশিপের মধ্যে রয়েছে। ওকে, সো আমরা জাপানের সম্পর্কে বলতে গিয়ে ফার্স্ট যে স্কলারশিপ নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মিক্সড স্কলারশিপ, মিক্সড জাপানিজ স্কলারশিপ। The government of Japan offers mixed scholarship for international students each year. The scholarship offers bachelor's, master's, training, PhD degree programs. অর্থাৎ এই চারটা প্রোগ্রামের জন্য মিক্সড স্কলারশিপের জন্য আমরা অ্যাপ্লিকেশন করতে পারবো। A diverse range of fields and majors are offered in mixed scholarship. This is one of the famous scholarship in Japan, which is founded by the government of Japan. So জাপানের এই স্কলারশিপটা মিক্সড জাপানিজ স্কলারশিপ প্রত্যেক বছরই দেওয়া হয়, যেই স্কলারশিপে আমরা সবগুলো প্রোগ্রামই করার সুবিধা পাচ্ছি। এখন যদি আমরা দেখি পরের স্কলারশিপটা, ওসাকা ইউনিভার্সিটি স্কলারশিপ। Osaka University is also offered by the government of Japan for international students. The Osaka Scholarship offers master's and PhD degree programs in the top universities of Japan. এই ওসাকা ইউনিভার্সিটি স্কলারশিপের ক্ষেত্রে শুধুমাত্র যারা মাস্টার্স এবং পিএইচডি করবেন তারা এই স্কলারশিপ নিয়ে পড়াশোনা করতে পারবেন। ওসাকা ইউনিভার্সিটি র্যাঙ্কস নাম্বার 71 among the top universities in the world, অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড তাদের যে ওয়ার্ল্ড র্যাঙ্কিং হচ্ছে 71। এখন আমরা জানবো হচ্ছে এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি স্কলারশিপ সম্পর্কে। The scholarship is founded by the government of Japan. The Asia Pacific University Scholarship is offered for bachelor, masters and PhD. অর্থাৎ এই এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি স্কলারশিপের ক্ষেত্রে আমরা তিনটা প্রোগ্রামের জন্য স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবো। ওকে, দেন ইয়োকোহামা ন্যাশনাল ইউনিভার্সিটি স্কলারশিপ। This is a fully funded scholarship in Japan offered by the government of Japan. এই স্কলারশিপটা তাদের জন্য দেওয়া হবে যারা মাস্টার্স এবং পিএইচডি করবেন সেই সকল স্টুডেন্টদের জন্য। আর ইয়োকোহামা ন্যাশনাল ইউনিভার্সিটি এটা হচ্ছে জাপানের মধ্যে টপ র্যাঙ্কের একটা পাবলিক ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটি সম্পর্কে যদি আপনারা ইনফরমেশন চান বা যদি এই ইউনিভার্সিটির স্কলারশিপ সম্পর্কে যদি ইনফরমেশন জানতে চান, সেক্ষেত্রেও এই ইউনিভার্সিটির অফিসিয়াল যে ওয়েবসাইটের লিঙ্ক সেটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এরপর আমরা আসবো হচ্ছে ইউনিভার্সিটি অফ টোকিও স্কলারশিপ। দ্য ইউনিভার্সিটি অফ টোকিও অফার্স মাস্টার্স অ্যান্ড পিএইচডি ডিগ্রি প্রোগ্রামস অ্যান্ড ইট অফার্স এ ফুললি ফান্ডেড মিক্সড ইউনিভার্সিটি রেকমেন্ডেশন স্কলারশিপ।
সো আমরা জানলাম যে ইউনিভার্সিটি অফ টোকিওর যে স্কলারশিপ, সেই স্কলারশিপটাও মাস্টার্স এবং পিএইচডির জন্য তারা প্রোভাইড করছে, এবং এই ইউনিভার্সিটিতেও কিন্তু মিক্সড ইউনিভার্সিটি স্কলারশিপটা নিয়ে পড়াশোনা করার সুযোগ পাওয়া যাবে। এটাও একটা ফুল ফান্ডেড স্কলারশিপ। এরপর আমরা দেখব কোয়োটো ইউনিভার্সিটি স্কলারশিপ। Kyoto University offers applications for the master's and PhD degree programs from international students. This is a fully funded scholarship in Japan. Host organization will cover all expenses of the scholars. এই স্কলারশিপের মধ্যে স্টুডেন্টের যে টিউশন ফি সেটা রয়েছে, মান্থলি স্টাইপেন্ড দেওয়া হবে, এয়ার টিকিট রয়েছে, এছাড়া অন্যান্য যে আনুষঙ্গিক কস্ট যেগুলো থাকে সেগুলো এই কোয়োটো ইউনিভার্সিটি স্কলারশিপের মধ্যে ইনক্লুডেড রয়েছে। এরপর আমরা দেখব হোক্কাইডো ইউনিভার্সিটি স্কলারশিপ। হোক্কাইডো ইউনিভার্সিটি ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট অ্যান্ড ফেমাস ইউনিভার্সিটি ইন দ্য জাপান। It offers master's and PhD degree programs for all over the international student. The Hokkaido scholarship will cover all the cost of the scholars, which include tuition fees, monthly stipend, air tickets and more. So হোক্কাইডো ইউনিভার্সিটি স্কলারশিপটাও কিন্তু অনেক ভালো একটা স্কলারশিপ, ফুললি ফান্ডেড, যেটা হচ্ছে মাস্টার্স এবং পিএইচডির জন্য দেওয়া হবে। এরপরে রয়েছে তোয়োহাসি ইউনিভার্সিটি স্কলারশিপ, জাপান। Toyohashi University is offering fully funded masters and PhD degree scholarship. এটাও বিভিন্ন ফিল্ড এবং মেজর রয়েছে এই ইউনিভার্সিটি স্কলারশিপের ক্ষেত্রে। তোয়োহাশি ইউনিভার্সিটি স্কলারশিপটাও ফুল ফান্ডেড একটা স্কলারশিপ। এই স্কলারশিপের মধ্যে টিউশন ফি রয়েছে, স্টাইপেন্ড রয়েছে এবং এয়ার টিকিট রয়েছে, এবং এই স্কলারশিপটাও কিন্তু মাস্টার্স এবং পিএইচডির স্টুডেন্টদের জন্য। জয়েন্ট জাপান ওয়ার্ল্ড ব্যাংক স্কলারশিপ, এই স্কলারশিপ সম্পর্কেও আপনারা কম বেশি জানেন। দ্য জয়েন্ট জাপান ওয়ার্ল্ড ব্যাংক স্কলারশিপ ইজ ওপেন ফর অল ইন্টারন্যাশনাল স্টুডেন্টস। দ্য স্কলারশিপ ইজ অফার্ড ফর মাস্টার্স ডিগ্রি প্রোগ্রাম ফ্রম জাপান। এই স্কলারশিপটা শুধু মাস্টার্স প্রোগ্রামের জন্য দেওয়া হবে। দ্য স্কলারশিপ ইজ ফান্ডেড বাই দ্য ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ অ্যান্ড জাপান। এই কারণে যেহেতু ওয়ার্ল্ড ব্যাংক এবং জাপান মিলে স্কলারশিপটা প্রোভাইড করছে, যার কারণে এই স্কলারশিপের নাম হয়েছে জয়েন্ট জাপান ওয়ার্ল্ড ব্যাংক স্কলারশিপ। এরপর আমরা জানবো হোনজো ইন্টারন্যাশনাল স্কলারশিপ, জাপান। দ্য হোনজো ইন্টারন্যাশনাল স্কলারশিপ ইজ অফার্ড টু পারসিউ মাস্টার্স অর পিএইচডি ডিগ্রি প্রোগ্রামস ফ্রম জাপান। এই স্কলারশিপটার ক্ষেত্রেও ওয়ার্ল্ডের যে কোনো পার্ট থেকেই স্টুডেন্টরা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে অ্যাপ্লিকেশন করতে পারবেন, এবং এখানে মাল্টিপল ফিল্ড রয়েছে, মেজর রয়েছে, যে যার ইচ্ছা অনুযায়ী বেছে নিতে পারবেন। ওকে, দেন আমরা যদি লিস্ট অফ জাপানিজ স্কলারশিপ 2022 উইদাউট আইএলটিএস দেখি, তাহলে আমরা দেখছি যে এখানে মোট 7টা ইউনিভার্সিটি রয়েছে, যেই 7টা ইউনিভার্সিটিতে আমরা উইদাউট আইএলটিএস এর স্কোর পড়াশোনা করার সুযোগ পাবো স্কলারশিপ নিয়ে। কি সেই ইউনিভার্সিটিগুলো? নাম্বার 1 হচ্ছে ইউনিভার্সিটি অফ টোকিও। এই ইউনিভার্সিটিতে আইএলটিএস ছাড়াও অ্যাপ্লিকেশন করা যাবে। ইউনিভার্সিটি অফ টিসুকুবা। নাম্বার 3তে রয়েছে হিরোশিমা ইউনিভার্সিটি। নাম্বার 4-এ ওয়াসেদা ইউনিভার্সিটি। নাম্বার 5 কেও ইউনিভার্সিটি। নাম্বার 6 টোকিও ইনস্টিটিউট অফ টেকনোলজি। নাম্বার 7 হচ্ছে মেইজি ইউনিভার্সিটি। সো এই হচ্ছে জাপানের যে স্কলারশিপগুলো জাপান থেকে দেওয়া হয়, প্রত্যেকটা স্কলারশিপের ইনফরমেশন, এবং যেই ইউনিভার্সিটিগুলোতে আমরা আইএলটিএস ছাড়া অ্যাপ্লিকেশন করতে পারবো সেই ইউনিভার্সিটিগুলোর লিস্ট। তো যারা হচ্ছে জাপানে পড়াশোনা করতে চাইছেন স্কলারশিপ নিয়ে, তারা কিন্তু যেই স্কলারশিপগুলোর কথা আমি বললাম সেই স্কলারশিপগুলোর ক্ষেত্রে অফিসিয়াল লিঙ্কগুলো বুকমার্ক করে রাখতে পারেন। সেগুলো রেগুলার নোটিফিকেশন অন করে রাখলে পরে আপনারা নোটিফিকেশন তো পেয়েই যাবেন সেখান থেকে, ওয়েবসাইট থেকে, যে কখন বছরের কখন কোন সময় স্কলারশিপ দেওয়া হচ্ছে, কখন ইনটেক শুরু হচ্ছে, কখন শেষ হবে, অ্যাপ্লিকেশন ডেডলাইনটা কবে, সব কিছুই সেখান থেকে আপনারা খুব ইজিলি পেয়ে যাবেন। একই সাথে যে 7টা ইউনিভার্সিটির নাম আমি বললাম, সেই ইউনিভার্সিটিগুলোতেও কিন্তু আপনারা খুব ইজিলি আইএলটিএস এর স্কোর ছাড়াই স্কলারশিপ নিয়ে পড়াশোনা করতে পারবেন। অনেকেই জানতে চান যে জাপানে কি আইএলটিএস লাগে কিনা, বা আইএলটিএস ছাড়া জাপানিজ ভাষা হয়তো বা প্রয়োজন হবে, এছাড়া ইংলিশ মিডিয়ামে বা জাপানিজ স্টাডি পড়তে গেলে হয়তো বা আইএলটিএস ছাড়া পড়াশোনা করা যায় না।
বাট জাপানের যে 7টা ইউনিভার্সিটির নাম আমি বললাম, এই ইউনিভার্সিটিগুলোতে আপনারা উইদাউট আইএলটিএসে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এছাড়া যে ইউনিভার্সিটি স্কলারশিপগুলো আমি নাম করলাম, সবগুলো ইউনিভার্সিটি স্কলারশিপ বা যে স্কলারশিপগুলোর ক্ষেত্রে কিন্তু কোনো অ্যাপ্লিকেশন ফি প্রোভাইড করতে হবে না, এবং সবগুলোই ফুললি ফান্ডেড স্কলারশিপ। কোনোটা হয়তো বা ব্যাচেলার, মাস্টার্স, পিএইচডির জন্য, কোনোটা হয়তো বা শুধুমাত্র মাস্টার্স এবং পিএইচডি ডিগ্রি করার জন্য। সো আমরা যেটা বুঝলাম যে জাপানে গিয়ে আমরা যদি পড়াশোনা করতে চাই, তাহলে আমরা আমাদের ডিগ্রি ওয়াইজ এবং আমাদের যে ফিল্ড বা যে মেজর নিয়ে পড়াশোনা করতে চাচ্ছি সেই অনুযায়ী বেছে নিতে পারি যে কোন স্কলারশিপ আমরা চাচ্ছি, কোনটা আমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে। যেহেতু অপরচুনিটির ক্ষেত্রে অপশন অনেকগুলো জাপানে, সো আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী, আমাদের সুযোগ সুবিধা অনুযায়ী কিছু অপশন সিলেক্ট করে ফেলতে পারি, কিছু প্ল্যানিং করে ফেলতে পারি। সেই অনুযায়ী আমরা জাপানের স্কলারশিপগুলো নিয়ে যদি অ্যাপ্লিকেশন করতে থাকি বা সেভাবে প্রিপারেশন নিই, তাহলে অবশ্যই আমার মনে হয় যে আপনারা জাপানের স্কলারশিপগুলোর জন্য এলিজিবল হবেন এবং অবশ্যই স্কলারশিপগুলো পাবেন। সো এই হচ্ছে জাপানি স্কলারশিপ সম্পর্কে ইনফরমেশন। আশা করি এই ইনফরমেশনগুলো আপনাদের কাজে লাগবে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।